This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামিন মঞ্জুর হয়েছিল 2018 সালে। ঠিকানা ভুল থাকায় জেল থেকে বেরোতে পারেননি। প্রায় 6 বছর। 2024 সালের 6 ডিসেম্বর মেদিনীপুরের মহিলা সংশোধনাগার থেকে জামিনে মুক্ত হলেন ঝাড়খণ্ডের মানসিক ভারসাম্যহীন মহিলা নলিনী চৌধুরী। 2017 সালে ঝাড়খণ্ডের পালামৌ জেলার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন নলিনী চৌধুরী ভুল করে ঢুকে পড়েন পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা এয়ারবেস বা কলাইকুণ্ডা বিমান ঘাঁটিতে। হাই অ্যালার্ট জোন হওয়ায় ওই এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। ফলে খড়গপুর গ্রামীণ থানার তরফে মানসিক ভারসাম্যহীনকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত ওই হাই অ্যালার্ট জোনে ঢুকে পড়ার অপরাধে তৎকালীন আইন অনুসারে আইপিসি 447 এবং আইওসি 7 প্রভৃতি ধারায় মামলা রুজু করা হয়। তবে মহিলা মানসিক ভারসাম্যহীন হওয়ায় পশ্চিম মেদিনীপুরের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় 2018 সালেই তার জামিন হয়ে যায়। কিন্তু পুলিশি তদন্তে তার নাম এবং ঠিকানা ভুল রেকর্ড করা হয়। ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও তার ঠিকানা উত্তরপ্রদেশ দেওয়া হয় আদালতের কাছে। নাম নিয়েও সামান্য বিভ্রান্তির সৃষ্টি হয়। এই কারণেই জামিনের কাগজপত্র ভুল ঠিকানায় পৌঁছতে থাকে। ফলে সেখান থেকে কোনো প্রত্যুত্তর আসে না। ফলে 2018 সালে জামিনে মুক্ত হওয়ার কথা থাকলেও বছরের পর বছর জেলেই থাকতে হয় নলিনীকে। তার স্থান হয় মেদিনীপুরের মহিলা সংশোধনাগার। मैंने 2017 में आवेदन दिए थाना के पास, चैनपुर थाना के पास पेपर दिए। इसके बाद उधर भी हम लोग खोजबीन कर रहे थे, नहीं पता चला। तो आज तत्काल में 2-3 तारीख ना जी 2 या 3 तारीख को हमको थाने से मैसेज गया मेरे पत्नी के व्हाट्सएप फ़ोटो के साथ में। थाना प्रभारी ने कहा कि फ़ोटो को पहचानो तुम्हारा पत्नी है या नहीं है। इसके बावजूद हम लोग सभी मिलजुल करके उसको फ़ोटो को पहचानने के बाद बड़ा भाई बुलाए कि नहीं से थाना में आइए। थाना में हम लोग गए। जाने के बाद कहा कि नहीं से फलाने जगह पर जाइए, वहाँ पर आपका पत्नी हाजिर है। नाम का दिक्कत हुआ था, हमारे जो आधार कार्ड डॉक्यूमेंट्स है उसमें ललिनी देवी नाम है, और ऐसे में यहाँ पे अपना माथा डिस्टर्ब के कारण से वो ललिनी चौधरी नाम बोला गया था। इसके कारण से थोड़ा डिस्टर्ब हुआ। জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা নালসার তরফে সম্প্রতি সারা দেশের 104 জন বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। সেই তালিকাতে নাম ছিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার মহিলা সংশোধনাগারের বন্দী নলিনী চৌধুরী। অন্যদিকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নবনিযুক্ত সচিব শাহিদ পারভেজ গত নভেম্বর মাসে মেদিনীপুর মহিলা সংশোধনাগারে গিয়ে নলিনী চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করার পর তার প্রকৃত ঠিকানা উদ্ধার করতে সক্ষম হন। নলিনী দেবীর ডিএলএস এর সচিবকে যে ঠিকানা বলেন তা থেকে ঝাড়খণ্ডের পালামৌ জেলার একটি ঠিকানা উদ্ধার হয়। এরপরই পালামৌ জেলার চয়নপুর থানার সঙ্গে যোগাযোগ করে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ নলিনী দেবীর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। গত 1 মাস ধরে সমস্ত বিষয় নিশ্চিত হওয়ার পর নলিনী দেবীর স্বামী লালজি চৌধুরী, ভাই, মেয়ে, জামাই সহ পরিবারের সদস্যরা মেদিনীপুর শহরে পৌঁছন। আর ফল্ট বলবো না, দেখুন এটা একটু বলবো, যদি মামলা করার সময় যখন এফআইআর হচ্ছে একটু যে ডিটেলগুলো ফর্মাল এফআইআরে ফিল আপ করা হচ্ছে অথবা যে ভিকটিম থেকে যে ঠিকানাগুলো জানা হচ্ছে এটাকে যদি সঠিকভাবে তখনই ভেরিফাই একটু করে নেওয়া হয় সময় নিয়ে, তাহলে আশা করি এরকম ভুল বা মানব অধিকার যেটা হানি হয়েছে 7 বছর এটাকে আমরা রক্ষা করতে পারি। পরিবারের তরফে সমস্ত কাগজপত্র আদালতে জমা দেওয়া হয়। শুক্রবার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় 7 বছর পর মেদিনীপুর মহিলা সংশোধনাগার থেকে জামিনে মুক্ত হলেন নলিনী দেবী। হারিয়ে যাওয়া নলিনীকে কাছে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। TV9 বাংলা ডিজিটাল।